আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি গত কয়েকদিন আগে কিভাবে ক্যামতাশিয়া ডাউনলোড করতে হয় এবং এটাকে উইদাউট ওয়াটারমার্ক ইনস্টল করবেন সেই সম্পর্কে একটা ভিডিও দিয়েছিলাম। ওইখানে অনেকেই কমেন্ট করেছিল যে কিভাবে ক্যামতাশিয়াতে ভিডিও স্ক্রিন রেকর্ড করব, কিভাবে ভিডিও এডিট করব, ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করব, ডিলিট করব। সো এই ধরনের বেসিক বিষয় সম্পর্কে অনেকেই কমেন্ট করেছিল জানার জন্য। সো আজকের এই ভিডিওটি হচ্ছে যারা ক্যামতাশিয়া একদম নতুন তাদের জন্য একদম বেসিক কিছু খুঁটিনাটি বিষয় সম্পর্কে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো ভিডিও শুরু করার আগে বলে দেই, আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন। সো ক্যামতাশিয়া সফটওয়্যার ওপেন করার পরে সর্বপ্রথম এরকম একটা উইন্ডো চলে আসবে। এখানে তিনটা অপশন দেখাচ্ছে গেট স্টার্টেডের। এখানে নিউ প্রজেক্ট, নিউ রেকর্ডিং, ওপেন প্রজেক্ট। সো নিউ প্রজেক্ট হচ্ছে আমরা যখন কোনো নতুন একটা ভিডিও এডিট করব সেটার জন্য এটা হচ্ছে নিউ প্রজেক্ট। এরপরে অপশন হচ্ছে কি নিউ রেকর্ডিং। ক্যামতাশিয়া মেনলি হচ্ছে স্ক্রিন রেকর্ডিংয়ের জন্য খুবই পপুলার একটা সফটওয়্যার। সো কীভাবে স্ক্রিন রেকর্ড করতে হয় সেই ভিডিও কিন্তু আমার অলরেডি প্লে লিস্টে দেওয়া আছে, আমি আই বাটনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। সো স্ক্রিন রেকর্ড করার জন্য মেনলি এই অপশনটা ব্যবহার করব। এরপর হচ্ছে ওপেন প্রজেক্ট। যদি কোনো প্রজেক্ট আমাদের অলরেডি করা থাকে তাহলে আমরা এখান থেকে ওই প্রজেক্টটাকে ওপেন করে আবার এডিট করতে পারবো। সো আমি এই অপশনগুলোতে যাচ্ছে না, আমি হচ্ছে যে নিউ প্রজেক্ট ওপেন করব, করে হচ্ছে কীভাবে একটা ভিডিওকে আমরা এডিট করতে পারি সেই অপশনগুলো আমরা দেখব। জাস্ট আমি নিউ প্রজেক্টে ক্লিক করলাম। সফটওয়্যারটাকে ওপেন করার পরে আমাদের প্রথমে এরকম একটা উইন্ডো চলে আসবে। সর্বপ্রথম কাজ হচ্ছে আমরা যে ভিডিও ফাইলটাকে এডিট করব সেটাকে আমাদের ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট করার জন্য আমরা এখানে একটা অপশন দেখতে পারবো, সেটা হচ্ছে ইম্পোর্ট মিডিয়া। আমরা এখানে ক্লিক করব, করার পরে আমাদের যে লোকেশনের মধ্যে, যে ফোল্ডারের মধ্যে আমাদের ওই ভিডিও বা ফাইল সেভ করা আছে সেই লোকেশন থেকে আমাদের এখানে ফাইলটাকে ইম্পোর্ট করতে হবে। জাস্ট আমার ডকুমেন্টের মধ্যে বেসিক ভিডিও, এইখানে আমার একটা ভিডিও আছে, আমি এটাকে অ্যাড করব। জাস্ট এটার উপর ক্লিক করে ওপেন। এটা কিন্তু আমার এখানে চলে আসছে মিডিয়া বিনের মধ্যে। সো এখন আমি এটাকে কি করব, এই ভিডিওটাকে এডিট করব। এডিট করার জন্য আমাদের এই ভিডিওটাকে এই জায়গার মধ্যে নিয়ে আসতে হবে, এই যে ট্র্যাকের মধ্যে যে ফাইলগুলো থাকবে ওইগুলোকে আমরা এডিট করতে পারবো। সো আমি প্রথমে আগে এই ভিডিওটাকে এখন এডিট করার জন্য ট্র্যাকের মধ্যে নিয়ে আসবো। কীভাবে, জাস্ট এখানে ড্রাগ করব, মাউস দিয়ে ড্রাগ করে ধরে এই ট্র্যাকের মধ্যে ছেড়ে দিব। সো এখানে চলে আসছে। এখন এই ভিডিওটা কিন্তু মাঝখানে চলে আসছে, প্রথমের এই অংশটা কিন্তু ফাঁকা। ভিডিও যদি আমি প্লে করি প্রথমের এই অংশটাতে কোনো কিছু নাই, এই জন্য ভিডিওটা কিন্তু এই জন্য ব্ল্যাঙ্ক স্ক্রিন দেখাবে। এই জন্য আমি এটা ধরে ড্রাগ করে একদম ট্র্যাকের সাথে লাগাই দিতে হবে, যাতে ভিডিও শুরুতেই হচ্ছে যে ভিডিওটা প্লে হয়। সো এখন ট্র্যাক কিন্তু আমার অ্যাড হয়ে গেছে। এখন আমি কি করব, এই যে ভিডিওটা আমার আছে, আমি যদি দেখি এই যে একটা অপশন আমরা দেখতে পাচ্ছি, এটাকে যদি আমি মুভ করাই তাহলে এই যে ভিডিওর মধ্যে এই যে লাইনটা আছে, অর্থাৎ এই লাইনটায় আমি দেখতে পাচ্ছি যে এই জায়গার মধ্যে কোন ভিউটা আছে ভিডিওর, সেই অংশটা আমরা এই স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছি। সো আমি যদি দেখি এটা একটা ট্রেনের ভিডিও, আমি এখানে এটাকে মুভ করাচ্ছি। আমি চাচ্ছি কি এখন এই ভিডিওটাকে একটু কাট করব, যে আমার ট্রেনটা যেই জায়গা থেকে বের হচ্ছে আমি সেই জায়গা পর্যন্ত ভিডিওটা রাখবো। প্রথমে আমি যদি দেখি, প্রথমে কিন্তু অনেকটা অংশ কিন্তু কোনো ট্রেনের ভিউ এখানে আসতেছে না। অনেক দূরে যাওয়ার পরে যদি দেখি, এই যে এই জায়গা থেকে কিন্তু আমার ট্রেনটা বের হচ্ছে। তার মানে আমি কি প্রথমের এই অংশটাকে রাখবো না, আমি এই জায়গা থেকে ভিডিওটাকে শুরু করব, প্লে করব। এই জন্য আমার এই অংশটা কিন্তু কেটে দিতে হবে। এখন কাটার জন্য জাস্ট ভিডিওটাতে আমি ক্লিক করব, এটাকে সিলেক্ট রাখতে হবে। এরপরে এইখানে একটা অপশন দেখতেছি স্প্লিটে আমরা ক্লিক করব, তাহলে কি হবে, ভিডিওটা স্প্লিট হয়ে যাবে, দুইটা ভাগ হয়ে যাবে। এখন আমার এইটা অংশ একটা অংশ হয়ে গেছে এবং এইটুকু একটা অংশ হয়ে গেছে। আমি যদি এখানে মাউস দিয়ে ড্রাগ করি তাহলে আমি কিন্তু এই অংশটাকে সরাইতে পারতেছি, অর্থাৎ এখন আমার দুইটা ভাগ হয়ে গেছে। এখন আমি কী করবো, এই অংশটাকে ডিলিট করে দেবো। জাস্ট এটাকে সিলেক্ট করার পরে এই রাইট বাটন ক্লিক করবো, করার পরে ডিলিট। এখন কিন্তু আমার এখান থেকে ভিডিওটা প্লে হবে। আমি এটাকে আবার এখানে এই ট্র্যাকের সাথে লাগাই দিব। সো এখন যদি আমি দেখি তাহলে আমার কিন্তু শুরুতেই হচ্ছে যে ট্রেনের ভিউটা দেখাচ্ছে। সেইভাবে আমরা ভিডিওটাকে কাট করতে পারি, যে কোনো অংশ। আমি যদি এই অংশটাকে কাট করতে চাই, যে এই অংশটুকু
এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত আমি রাখবো না, তাহলে আমি জাস্ট এখানে রাখবো। রাখার পরে এই যে স্প্লিটে ক্লিক করব, আবার আমি কি মাঝখানে এই জায়গাটুকু আমি রাখবো না, আবার এইখানে আমি সিলেক্ট, এটা ভিডিও কিন্তু সিলেক্ট থাকতে হবে। এরপর স্প্লিটে ক্লিক করব, এই মাঝখানে অংশটা কিন্তু আমার আলাদা হয়ে গেছে। এখন আমি চাইলে রাইট বাটন ক্লিক করে ডিলিট করতে পারি। তাহলে আমার ডিলিট হয়ে গেল। আমি আবার এটাকে এখানে জয়েন লাগাই দিব। এখন আমি যদি চাই যে ভিডিওর মধ্যে আমার যে অডিও আছে সেই অডিওটাকে থাকবে, সাথে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করব, তাহলে আমার কী করতে হবে, একটা অডিও ফাইল অ্যাড করতে হবে। এর জন্য আমি জাস্ট এই যে এখানে প্লাস আছে, এই প্লাসের মধ্যে ক্লিক করব। প্লাসে ক্লিক করার পরে এখানে বলতে আছে যে ইম্পোর্ট মিডিয়া, ইম্পোর্ট ফ্রম গুগল ড্রাইভ। আমি ইম্পোর্ট মিডিয়াতে ক্লিক করব, অর্থাৎ আমার যে লোকাল হার্ড ডিস্ক আছে সেখান থেকে আমি ফাইল ইম্পোর্ট করব। জাস্ট ইম্পোর্ট মিডিয়া, এরপর ওই যে ফোল্ডার আছে সেই ফোল্ডার সিলেক্ট করার পরে আমার এখানে একটা অডিও আছে, আমি এই অডিওটাকে সিলেক্ট করলাম, করার পরে ওপেন। তাহলে আমার কিন্তু এটা ইম্পোর্ট হয়ে গেল। এখন এটাকে আমি এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে এই অডিওটাকে প্লে করতে চাই, তাহলে জাস্ট এটাকে ধরে আবার ড্রাগ করে আগের মতোই এই ভিডিওর নিচে আমি ছেড়ে দিব। তাহলে এখানে কিন্তু ভিডিওর নিচে ওই যে মিউজিকটা আছে এটা অ্যাড হয়ে গেল। এখন এই মিউজিকটা কিন্তু ভিডিওর থেকে অনেক বড়, এই জন্য জাস্ট কী করবো, এইখানে আমি যদি দেখি, এখানে এটা হচ্ছে টাইম লাইন, এটাকে আমি একটু বড় করি। আমরা এইখানে দেখতে পাচ্ছি কিছু ওয়েব দেখতে পাচ্ছি। এই জায়গাতে কিন্তু এই জায়গা পর্যন্ত কোনো ওয়েব নাই, কিন্তু এইখানে কিছু ওয়েব দেখা যাচ্ছে। তার মানে এইখান থেকে আমার মিউজিকটা শুরু হয়েছে। সো আমি প্রথমের এই অংশটাকে কেটে দিব। জাস্ট আমি এটাকে ধরে এই জায়গা পর্যন্ত নিয়ে আসলাম। নিয়ে আসার পর এই যে স্প্লিটে ক্লিক করব, এই জায়গাটুকু এখন আমি ডিলিট করে দেবো। জাস্ট আমি যদি কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করি তারপরেও ডিলিট হয়ে যাবে। এখন এটাকে আবার ড্রাগ করে এর সমান করে দেব। এরপরে আমি যদি এটাকে প্লে করি, তাহলে কিন্তু আমার এই যে ভিডিওর যে অডিও আছে সেটার সাথে এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে অ্যাড হয়ে গেল। সো ব্যাকগ্রাউন্ড মিউজিকটা একটু সাউন্ডটা বেশি হয়ে যেতে পারে, এই জন্য আমরা জাস্ট এইখান থেকে সাউন্ডটাকে কমাই দিতে পারি। এই যে আমরা এখানে একটা অপশন দেখতে পাচ্ছি, এই যে মাঝখানে একটা লাইন দেখা যাচ্ছে, এটা কিন্তু সাউন্ড। সো আমি এটাকে যদি আমি ছোট করে দিই তাহলে আমার সাউন্ডটা কমে যাবে। আমি যদি বেশি করে দেই তাহলে আমার সাউন্ডটা কিন্তু বেড়ে যাবে। সো আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক সবসময় হালকা দিতে হয়, আমি যদি হালকা করে কমাই দিলাম। এইখানে এই অংশটা বাড়তি হয়ে গেছে ভিডিওর, এখান থেকে কিন্তু ভিডিও শেষ, এরপরে কিন্তু আরও ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে। সো এই অংশটা আমি কেটে দিব। জাস্ট এটা সমান রাখবো, রাখার পরে এই যে স্প্লিটে ক্লিক করব, তারপরে এটাকে ধরে জাস্ট ডিলিট করে দেব। এখন কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং ভিডিও সমান সমান। ওকে, এখন এখানে কিন্তু আমার ভিডিও যে আছে এই ভিডিওর অডিওটা সহ কিন্তু ব্যাকগ্রাউন্ডটা প্লে হচ্ছে। আমি যদি চাই যে না, আমি আমার ভিডিওর অডিওটা রাখবো না, শুধু ব্যাকগ্রাউন্ড মিউজিকটা রাখবো, তাহলে কি করব, জাস্ট এই যে রাইট বাটন ক্লিক করে ভিডিওর অডিওটাকে সাইলেন্ট করে দেবো। এই যে এখানে সাইলেন্স অডিও, ভিডিওর সাথে অরিজিনাল অডিওটা এটা কিন্তু সাইলেন্ট হয়ে যাবে। এই অংশটাকেও আমি জাস্ট সাইলেন্ট করব। জাস্ট এখানে ধরে রাইট বাটন ক্লিক করব, করে সাইলেন্স অডিও। তাহলে আমার কিন্তু শুধু এখন এই নিচের যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আছে এটা প্লে হবে। ওকে, কিভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে হয় সেটাও কিন্তু আমরা দেখলাম, এবং মিউজিক কিভাবে সাইলেন্ট করতে হয় মূল অডিওর সেটাও দেখলাম। তো এখন আমি চাচ্ছি কি যে এই ভিডিওর মধ্যে একটা টেক্সট অ্যাড করব। তাহলে কিভাবে অ্যাড করব, জাস্ট খুবই সহজ। আমি চাচ্ছি কি এই জায়গা থেকে যখন ট্রেনটা বের হবে তখনই ওই টেক্সটটা শো করবে এখানে। জাস্ট এর জন্য আমরা এখানে একটা অপশন দেখতে পারতেছি, অ্যানোটেশনস। এখানে আমরা ক্লিক করব, করার পরে এইখানে অনেক ধরনের স্টাইল আছে। আমি যে কোনো একটা স্টাইল আমি এখানে আপনারা দিতে পারেন। আমি এই যে এবিসি এই অপশনটাকে আমি ধরবো, ধরার পর জাস্ট ড্রাগ করে আমি এখানে ছেড়ে দিব। এখানে আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে, যে ট্র্যাকটা উপরে থাকবে সেই ট্র্যাকটাকে আগে দেখা যাবে ভিডিওর মধ্যে। আমি যদি এই টেক্সটটাকে ধরে নিচে দেই তাহলে কিন্তু কি হবে, আমার ভিডিওর নিচে ট্র্যাকটা পড়ে গেল, অর্থাৎ টেক্সটটা কিন্তু আর আমি দেখতে পারবো না। টেক্সটটা আছে বা আমি দেখতে পারবো না, কেন, ভিডিওর পিছনে চলে গেছে ট্র্যাকটা, এই কারণে। তো এটাকে আমার উপরে রাখতে হবে, তাহলে আমি দেখতে পারবো। এখন আমি কি করবো, এই জায়গা থেকে টেক্সটটা যেন অ্যাড হয়। এখন আমি আমার ইচ্ছা মতো আমি যে কোনো কিছু লিখে দিতে পারি। আমি এখানে লিখে দিতে চাচ্ছি কি ট্রেন। আমি জাস্ট এই টেক্সটের উপরে ডাবল ক্লিক করব, তারপরে এখানে লিখে দেবো জাস্ট আমরা যেটা লিখবো, ট্রেন। আমরা চাইলে এখানে ধরে এটাকে বড় করতে পারি, এরপরে টেক্সটের সাইজটা আমি এখান থেকে বাড়াই দিতে পারি। আমার যে টেক্সটটা আছে এটা কিন্তু সাইজটা বড় হয়ে গেছে। এবার এখান থেকে আমরা কিন্তু কালারও চেঞ্জ করতে পারি। এই যে এখানে দেখাচ্ছে ফন্ট এবং এখানে কালার, এখান থেকে আমি এটাকে রেড করে দিলাম, কিন্তু রেড হয়ে গেল।
সো যখন এটা প্লে হবে, আমি যদি প্লে করি, এই যে এর মধ্যে আমার এখানে টেক্সটটা দেখাচ্ছে। আমি চাইলে এখানে ধরে টেক্সটটাকে বিভিন্ন জায়গায় সরাই দিতে পারি। আমি চাইলে যদি এখানে ধরে ড্র্যাগ করে এখানে নিচে দেব, এটা কিন্তু নিচে এখানে শো করবে। এবং কোন জায়গা পর্যন্ত আমি হচ্ছে যে আমার টেক্সটটা শো করবে, আমি প্রথম চাচ্ছি কি যে ভিডিও শেষ পর্যন্ত এই লেখাটা এখানে শো করবে। তাহলে এখন যদি আমি দেই, ভিডিও শেষ পর্যন্ত কিন্তু দেখাবে না, কারণ হচ্ছে কি এই যে এই জায়গা পর্যন্ত সেই ট্রাক যে টেক্সট ইফেক্টটা আছে এটার শেষ কিন্তু এইখানে। তো এরপরে কিন্তু গেলে এই যে আমার লেখাটা এখান থেকে চলে যাবে। এই জন্য আমাকে কি করতে হবে, এটা যেই জায়গা পর্যন্ত আমি চাচ্ছি যে আমার এই টেক্সটটা শো করবে সেই জায়গা পর্যন্ত আমাকে রেখে দিতে হবে। জাস্ট এখানে ধরে এই যে আমি ভিডিওর শেষ পর্যন্ত এটা লম্বা করে দিলাম। তাহলে কি হবে, আমার এখন ভিডিও যতটুকু লম্বা আমার টেক্সটের ইফেক্টটা কিন্তু ততটুকু সময় পর্যন্ত এখানে দেখাচ্ছে। এখন আমি চাচ্ছি কি আমার মোটামুটি হচ্ছে যে ভিডিও অ্যাড করা হয়ে গেছে এবং ভিডিওটা হচ্ছে যে যেই জায়গা পর্যন্ত আমি রাখবো সেই জায়গা পর্যন্ত আমি কেটে ফেলছি, সাথে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করছি এবং একটা টেক্সট অ্যাড করছি। এখন এই ভিডিওটাকে আমি সেভ করব কিভাবে, আমি এইখানে চলে যাব শেয়ার অপশনে। আসার পরে আমরা এখানে লোকাল ফাইলে সিলেক্ট করব, এখানে নেক্সট। এখানে আমাদের ফরম্যাটটা সবসময় রাখতে হবে কি WMV, এই অপশনটাকে আমাদের সিলেক্ট রাখতে হবে। এরপরে নেক্সট, এরপরে যা আছে সেটিং থাকবে এভাবে নেক্সট। এরপর আমি কোন জায়গায় এই ভিডিওটাকে সেভ করব, আমার এখানে ডেস্কটপ সিলেক্ট করা আছে। এই যে ফোল্ডার লোকেশনটা আপনি এখান থেকে ধরে দিতে পারেন এবং ওইটার নাম কি হবে, এখানে আমি দেখব ট্রেন ভিডিও। ওকে, এরপর আমি কি করব, ফিনিশ করে দেব। এখন কিন্তু আমার ভিডিওটা রেন্ডারিং হচ্ছে। রেন্ডারিং মানে হচ্ছে ভিডিওটা এক্সপোর্ট হচ্ছে। আমার একটু সময় দেই। এখন কিন্তু আমার রেন্ডারিং হয়ে গেছে, জাস্ট এখানে ফিনিশে ক্লিক করব। ওকে, আমি যদি এটা মিনিমাইজ করি, এই যে আমার এখানে একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে এবং এর ভিতরে কিন্তু এখন একটা এই যে ভিডিওটা চলে আসছে। আমি যদি এটাকে প্লে করি আপনারা দেখতে পারবেন। সো এটা ছিল একদম বেসিক কিছু বিষয়। আপনারা যত বেশি এডিট করবেন তত ভালো ভালো অ্যাডভান্স লেভেলের বিষয়গুলো বুঝতে পারবেন। তো আপনারা প্র্যাকটিস করতে থাকেন, ইনশাল্লাহ আপনারাও ভালোভাবে এডিট করতে পারবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।